নির্বাচন আসলেই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের বাংলার কথা মনে পড়ে, আর অন্য সময় তাদের বাংলার কথা মাথায় থাকে না। আজকে ব্যারাকপুরের আনন্দপুরীর যে মাঠে তিনি কর্মী সভা করবেন, আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই মাঠে একটা সময় সাড়ম্বরে সরস্বতী পুজো হতো, এই মাঠে একটা সময় সাড়ম্বরে মেলা হতো। এই মাঠে ব্যারাকপুর থেকে যত ভালো ফুটবল প্লেয়ার উঠেছেন, ভালো ক্রীড়াবিদ উঠেছেন, তারা এই মাঠে খেলাধুলা করতেন। 2014 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই মাঠে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, তার অনুমতি দেওয়া হয় না, এই মাঠে কোনো খেলাধুলা করতে দেওয়া হয় না। অথচ একটা সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় এসে অপপ্রচার, কুৎসা, মিথ্যা কথা বলেছিলেন যে দিদি বাংলায় সরস্বতী পুজো করতে দেয় না। কিন্তু বাংলা তথা বাঙালির মানুষ দেখেছে সারা বাংলা জুড়ে, শুধু স্কুল কলেজে নয়, পাড়ায় পাড়ায় ক্লাবগুলোতেও সরস্বতী পুজো হয়। আর যিনি অভিযোগ করেছিলেন অমিত শাহজি, আপনার জ্ঞাতার্থে জানাই আপনার দপ্তর ওই আনন্দপুরী মাঠে সরস্বতী পুজো করতে দেয় না, তার অনুমতি দেয় না, খেলার অনুমতি দেয় না, মেলার অনুমতি দেয় না, ওই মাঠটাকে জঞ্জালে পরিণত করে রেখেছে। যে ওই এলাকার সমস্ত মানুষদের নিয়ে যারা ওই মাঠে খেলাধুলা করতো, সরস্বতী পুজো করতো, তাদের নিয়ে একটা গণ অবস্থানে বসবেন, আমরা দেখি আমাদের অনুমতি দেওয়া হয় কিনা।